একদিন আমাদের আব্বা-মা তারাও কিন্তু আমাদেরকে জন্ম দিয়েছেন। তো আজকে অধিকাংশ সন্তানের অবস্থা এরকম যে আজকে বাপ-মার জন্য যদি একটু কোরআন পড়ায় তো অবস্থা এরকম যে হুজুরদেরকে ভাড়া করে নিয়ে এসে কোরআন তেলাওয়াত করাতে হয় তাদের। সন্তানদের অবস্থা এরকম যে কোনো সন্তানের অবস্থা এমন হয় না যে সে নিজে তার বাপ-মার কবরের পাশে গিয়ে সূরা ফাতিহা শুদ্ধভাবে পড়ে দোয়া রাখবে। আজকে একই ভুল আমরাও করতেছি। আজকে আল্লাহ আমাদেরকেও সন্তান দিয়েছে, কিন্তু এর দায়িত্ব আমরা সঠিকভাবে পালন করতেছি না। আর এই দায়িত্ব আমরা সঠিকভাবে পালন করতেছি না বোধে একদিন অবস্থা আমাদেরও এরকম হবে যে আমাদেরও সন্তান আমাদের জন্যে ওরকম ভাড়াটিয়া হুজুর নিয়ে আসবেন এবং তারা আমাদের জন্য কোরআন তেলাওয়াত করবে, তারা আমাদের জন্য দোয়া করবে, কিন্তু বরঞ্চ তাদের চোখ থেকে আমাদের জন্য পানি ঝরবে না। কারণ স্বাভাবিক কথা, ভাই বাপ আমার হুজুরের চোখ থেকে আমার বাপের জন্য পানি পড়বে? চিন্তা করি একটু আমরা। একদিন আমাদের আব্বা-মা তারাও কিন্তু আমাদেরকে জন্ম দিয়েছেন। তো আজকে অধিকাংশ সন্তানের অবস্থা এরকম যে আজকে বাপ-মার জন্য যদি একটু কোরআন পড়ায় তো অবস্থা এরকম যে হুজুরদেরকে ভাড়া করে নিয়ে এসে কোরআন তেলাওয়াত করাতে হয় তাদের। সন্তানদের অবস্থা এরকম যে কোনো সন্তানের অবস্থা এমন হয় না যে সে নিজে তার বাপ-মার কবরের পাশে গিয়ে সূরা ফাতিহা শুদ্ধভাবে পড়ে দোয়া রাখবে। আজকে একই ভুল আমরাও করতেছি। আজকে আল্লাহ আমাদেরকেও সন্তান দিয়েছে, কিন্তু এর দায়িত্ব আমরা সঠিকভাবে পালন করতেছি না। আর এই দায়িত্ব আমরা সঠিকভাবে পালন করতেছি না বোধে একদিন অবস্থা আমাদেরও এরকম হবে যে আমাদেরও সন্তান আমাদের জন্যে ওরকম ভাড়াটিয়া হুজুর নিয়ে আসবেন এবং তারা আমাদের জন্য কোরআন তেলাওয়াত করবে, তারা আমাদের জন্য দোয়া করবে, কিন্তু বরঞ্চ তাদের চোখ থেকে আমাদের জন্য পানি ঝরবে না। কারণ স্বাভাবিক কথা, ভাই বাপ আমার হুজুরের চোখ থেকে আমার বাপের জন্য পানি পড়বে? চিন্তা করি একটু আমরা।